জয় জগন্নাথ। এই জগন্নাথের মন্দির স্বয়ং জগন্নাথের কৃপায় কিন্তু আমরা এই জগন্নাথের মন্দিরটা দেখতে পাচ্ছি। রথ তৈরি করছে। বিশাল সুন্দর জায়গা। দেখো ভাগ্নে লোটাস পন্ড মন্দির, ওই যে মেন মন্দিরটা, সূর্য দেখতে পাচ্ছ, আর খাওয়ার জলেরও ব্যবস্থা রয়েছে। এই যে অনেকে জল ভরে নিচ্ছে। এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লাইট জ্বলে। এই মন্দিরটাও জ্বলে, ওটাও জ্বলে। একটু সন্ধ্যা হলে কিন্তু জ্বলবে। কি সুন্দর লাগছে জায়গাটা, বিশাল সুন্দর লাগছে। ওখানে হচ্ছে ভজন, ওখানে ভজন কীর্তন হচ্ছে। মানবন্দির ব্লগ, আশা করি তোমরা সবাই ভালো আছি। আমিও খুব ভালো আছি। চলেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য। আর আজকে আমি চলেছি সিদাম দীঘা জগন্নাথের ধামে, অর্থাৎ আমি চলে এসেছি দীঘা জগন্নাথের মন্দিরে। দীঘা জগন্নাথ মন্দিরে তোমরা কিভাবে আসবে, কখন ভোগের প্রসাদ দেওয়া হয় এবং কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয় এবং ভোগের প্রসাদ কখন দেয়, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটা একদম গাইস স্কিপ করবে না। এখানে কি চটিয়ার ব্যাগ রাখতে হবে? চটিয়ার ব্যাগ রাখতে হবে? আর পয়সা লাগছে নাকি? আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। ঝিনুকে মালা আছে, ব্রেসলেট আছে, জুতো রাখার জায়গা। এখানে বিনামূল্যে পরিষেবা দিচ্ছে। এখানে জগন্নাথে ঢোকার আগে কিন্তু এখানে তোমাদের চটিটা খুলে দেন, তারপর তোমাদেরকে যেতে হবে মন্দিরের ভেতরে, তোমরা প্রবেশ করতে পারবে। তাই দেখতে পাচ্ছ রীতিমতন আমিও এবং আমাদের বাড়ির সবাই এখানে চটি জুতো খুলে দিয়ে এখন সিধাম যাব আমরা জগন্নাথের মন্দিরে। জগন্নাথকে দর্শন করতে। অনেক দিনের আমার ইচ্ছা ছিল জগন্নাথকে দর্শন করতে, তার সাথে অনেক দিনের ইচ্ছা ছিল পুরীর জগন্নাথকে দেখার জন্য। আর আমি সেই জগন্নাথকে দেখতেই পারবো এই দীঘার জগন্নাথের মন্দিরের জগন্নাথকে। আর দেখো দূরের থেকে কত সুন্দর লাগছে। আর এখানে দেখো নিষিদ্ধ, এখানে নেশাগ্রস্ত কোনো মানুষ যেন এখানে প্রবেশ না করতে পারো। চলো তাহলে আমরা গেট নাম্বার 2-তে ঢুকে পড়ি। এখানে গেট নাম্বার 6টা গেট নাম্বার আছে, আমরা হচ্ছে গেট নাম্বার একদম হাই রোডের পাশেই মন্দিরটা। আর হচ্ছে আমাদের আর পুরীর জগন্নাথের মন্দিরে যাওয়া দর্শনটা আর হলো না। আর দীঘায় এই যে স্বয়ং জগন্নাথের কৃপায় কিন্তু আমরা এই জগন্নাথের মন্দিরটা দেখতে পাচ্ছি আর পারবো। এখন যাচ্ছি ভেতরে আস্তে আস্তে। যেহেতু আমরা এই সময় এসেছি, এই সময় কিন্তু অনেকটা ফাঁকা, তাই এই সময়টা আমরা নিরিবিলি ফাঁকা দেখতে চাচ্ছি। আর আরেকটু পর মানে সন্ধ্যার পর হলে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়, লাইনও হয়ে যায়। যাই হোক চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাই, তোমাদেরকে দেখায় সম্পূর্ণ ভিডিওটা তোমরা বিনামূল্যেই রাখতে পারো, যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। একদম ঢোকার পাশেই কিন্তু রয়েছে। চলো তাহলে এখন মন্দিরের ভেতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি একদম গেটের কাছে। দেখতেই পাচ্ছ এইখানে হচ্ছে মেন গেট। এই গেট হয়ে আমরা এখন ভেতর দিকে প্রবেশ করব। তার আগে দেখো এই যে এটা হচ্ছে স্টেশনের পাশে মূল গেট। এই মূল গেট হয়ে ওই যে জগন্নাথের গেট দেখতে পাচ্ছ, ওই যে ওখান থেকে শুরু হচ্ছে মেন গেট, জগন্নাথের মেন গেট। ওখান থেকে ঢুকে এইখান থেকে ভেতরে প্রবেশ করতে হবে। চলো তাহলে প্রবেশ করা যাবে। চেক হয়ে ভেতরে ঢুকছে, ব্যাগও চেক হচ্ছে তার সাথে, আর সবাইকে চেক করেই ঢুকাচ্ছে। চলো। কি সুন্দর লাগছে জায়গাটা, বিশাল সুন্দর লাগছে, বিশাল সুন্দর জায়গা। দেখো ভাগ্নে দৌড়তে দৌড়তে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো মন্দির, ওই যে মন্দির, ওই যে মেন মন্দিরটা, সূর্য দেখতে পাচ্ছ অস্ত যাচ্ছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ বাগান। আর ওই দেখো খাওয়ার জলেরও ব্যবস্থা রয়েছে। এই যে অনেকে জল ভরে নিচ্ছে। ওই পাশে ফটো তুলছে, এই দেখো কত সুন্দর বাগান। তুলে দে।
আর এইগুলো হচ্ছে রাত্রে লাইট জ্বলে, হ্যাঁ সেটা। এই যে এখান থেকে এই লাইটগুলো জ্বলে। আসি না এরকম ওখান থেকে তারপরে উঁচু হয়। হ্যাঁ, এইগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লাইট জ্বলে। এই মন্দিরটাও জ্বলে, ওটাও জ্বলে, একটু সন্ধ্যা হলেই কিন্তু জ্বলবে। দীঘার শ্রীধাম জগন্নাথে আমরা সপরিবারে চলে এসেছি, মানে আমার 2 দিদি, 2 ভাগ্নে, মা, আমি। দেখতেই পাচ্ছ এক প্রেমে কি সুন্দর যে লাগছে। তোমরাও আসো শ্রীধাম জগন্নাথ মন্দিরে এই দীঘার জগন্নাথকে দর্শন করার জন্য। শান্ত একটা নিরিবিলি পরিবেশ, ভীষণ সুন্দর। চলো মন্দিরের দিকে যাবো আস্তে আস্তে। ওখানে হচ্ছে ভজন, ওখানে ভজন কীর্তন হচ্ছে। এবার চলো গাইস ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্র রথা। তার আগে এখানে দেখো একটা বড় সড়ো পোস্টার টাঙিয়ে শ্রী দিয়েছে। জগন্নাথ, এই যে শ্রী জগন্নাথ, আর এই যে শ্রী মন্দির। এবার চলো গাইস জয় জগন্নাথ নাম করে জগন্নাথের মন্দিরে প্রবেশ করি এবং স্বয়ং জগন্নাথকে দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো শ্রী শ্রী জগন্নাথকে। এই জগন্নাথের মন্দির 3টি ভাগে ভাগ করা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তোমাদেরকে 3টে মন্দিরই দেখাবো। প্রথমত যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই ভেতর দিয়ে আমরা প্রবেশ করি। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও করা যাবে না, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ সেকেন্ড আরেকটি মন্দির, তার পাশে রয়েছে এরকম পদ্ম পুকুর, এখানে ঘাট বাঁধানো পুকুর রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কত রকমের যে পদ্ম ফুল রয়েছে, ফুটে উঠেছে পদ্ম ফুলগুলো। জয় জগন্নাথ, এই জগন্নাথের মন্দির। তাহলে তোমাদেরকে বলে দিই যে তোমরা এই জগন্নাথের মন্দির কিভাবে আসবে। তোমরা ডাইরেক্ট আসবে দীঘা স্টেশন, দীঘা স্টেশন থেকে পাশে, একদম স্টেশনের পাশে কিন্তু এই মন্দিরটি। তোমরা অবশ্যই টোটো করে আসতে পারো, 10 টাকা বিনিময়ে তোমাদের এই জগন্নাথ মন্দিরে আসতে পারো। একদম স্টেশনের পাশে, দীঘা স্টেশনের পাশে এত সুন্দর জগন্নাথের মন্দির। অবশ্যই তোমরা জানতে পারলে। চলো এবার আগিয়ে যাই সামনে দিকে, তোমাদের আরও ডিটেলসে অনেক কিছু। দীঘার জগন্নাথের মন্দিরে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নেই ভেতরের দিকটা। আমি এই ভিডিওটা ঠিক অন্যভাবে করেছি যাতে তোমাদেরকে দেখানোর জন্য। যে মন্দিরে দেখতে পাচ্ছ বিষ্ণুদেবের কি সুন্দর একটা মূর্তি রয়েছে। এবার চলো সেকেন্ড আরেকটি মন্দিরে। তোমাদের মন্দিরের কারুকার্যগুলো কিন্তু অসাধারণভাবে তৈরি করেছে। দেখো এখানে নকশাগুলো দেখো কি সুন্দর ডিজাইন করেছে, ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন নকশা করেছে। দেখো কত রেলিং দিয়ে এখানে ঘেরা রয়েছে। এই যে একটা মন্দির, মেন মন্দির। চলো এখন এর ভেতরে যাই। যেহেতু গাইস ভেতরে ক্যামেরা কিন্তু একদমই অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরটুকুই দেখাচ্ছি। ভেতরে যে জগন্নাথ সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। মন্দিরের কারুকার্যগুলো ভীষণ সুন্দর সুন্দর, নিখুঁত। অনেক বহু বছর ধরে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠান করা হয়েছে। এই কাজগুলো ভীষণ অসাধারণ, দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা নিখুঁতভাবে কাজ করেছে মন্দিরে। চলো এবার এই মন্দিরটা বাকি যাচ্ছি, এই মন্দিরটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। চলো এবার একটা কারুকার্যগুলো দেখো, ভীষণ অসাধারণভাবে কাজগুলো করেছে। এটা গেটটা দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে, এই যে গেটটা, সামনে দিয়ে যেতে হবে। চলো এই বাজে যাই। চলো এখন সামনে যাই। ভীষণ সুন্দর লাগছে আর ওয়েদারটা ভীষণ ফাটাফাটি। আর এখন সন্ধ্যার টাইম, এখন লাইটটা জ্বলবে চারি সাইডে। আর তোমাদেরকে দেখাও যে কত সুন্দর লাগছে। 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর 6টার মধ্যে কিন্তু মন্দিরটা বন্ধ হয়। তোমাদের টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি সামনে। চলো তাহলে এবার চলো গাইস তোমাদেরকে বলে দিই দীঘার জগন্নাথের মন্দির কখন খোলা হয়। এই মন্দিরটি খোলা হয় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাতের 8টা পর্যন্ত। একটা কথা গাইস, তোমরা এই দীঘার জগন্নাথের মন্দির কিন্তু সন্ধ্যা 6টার পরে কিন্তু আর ভেতরে প্রবেশ করতে পারবে না এবং মন্দির কিন্তু 8টা পর্যন্ত খোলা রয়েছে। ধীরে ধীরে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আসছে আর এদিকে এক এক করে লাইট জ্বলছে। কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে পাচ্ছ। এখন আস্তে আস্তে কিন্তু সব লাইট জ্বলবে মন্দিরের।
এখানে দুটো ঘোড়া দেখতে পাচ্ছ, বড় বড় দুটো ঘোড়া রয়েছে। আর তার পাশে এই দেখো মন্দির, কত বড় একটা মন্দির। এখন গাইস এই গেটের ভেতর দিয়ে যাব, যেহেতু এখন ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে মন্দিরে, তাই আমি যে দর্শন করবো দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো আগে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর ভিউটা, লাইট জ্বালিয়ে দিয়েছে সব কটা লাইট, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। দেখো পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। চলো এবার আমি ভেতরে যাই। জগন্নাথের মন্দির দেখা হয়ে গেছে, বেরিয়ে গেছি। চলো আর একটা মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না। চলো। দীঘার জগন্নাথের মন্দির 3টে ধাপে যে মন্দির ছিল সবকটা মন্দির তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং মন্দিরের আশেপাশে যা যা ছিল তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দিয়েছি। এবার চলো গাইজ আমি ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাব, কারণ এখন সন্ধ্যা 6টা বাজতে গেল। অন্য আরেকটি স্পটে যাব, সেটা তোমরা নেক্সট ব্লকে দেখতে পারো। দূরে থেকে জগন্নাথের মন্দিরটা কত সুন্দর লাগছে, আর সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বলছে, যার জন্য আরো ফুটে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে জগন্নাথের মন্দির। জগন্নাথ মন্দিরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যারা গাইস পুরীতে যেতে পারছো না জগন্নাথকে দর্শন করার জন্য, তোমরা অবশ্যই চলে আসতে পারো এই দীঘার জগন্নাথের মন্দিরে দর্শন করতে। খুবই কম সময়ের মধ্যে তোমরা দেখতে পাবে এই জগন্নাথের মন্দির। এর পাশাপাশি দেখো জগন্নাথের মন্দিরের পাশে রয়েছে এই যে রথ দেখতে পাচ্ছ, 3টে রথে রয়েছে, এক বলরাম সুভদ্রা রথ, এক জগন্নাথ। এই মন্দিরে যে জগন্নাথ রয়েছে সেই মন্দিরে কিন্তু এই রথে বসে এবং খুব সুন্দর আয়োজন হয়। তোমরা রথযাত্রার দিনকে খুবই বড় উৎসব হয় এই দীঘার জগন্নাথ মন্দিরে। আর গাইস আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের এক একটা লাইক এবং কমেন্টে আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহ করে। অবশ্যই চলে আসো দীঘার এই জগন্নাথের মন্দিরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।